হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা খুব তাড়াতাড়ি একসাথে অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করতে পারি। অনেক সময় আমাদের কাজের প্রয়োজনে আমাদেরকে একাধিক ফোল্ডার ক্রিয়েট করতে হয়, যেটি বারবার করতে একটা সময় অপচয় হয় বলে আমি মনে করি। তো দেখি আমরা কিভাবে খুব সহজে একের অধিক, অর্থাৎ আমার যতগুলো ইচ্ছে ততগুলো আমি ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তো মাউসের সাহায্যে এক ক্লিকে তো দেখুন কিভাবে তৈরি করা যায়। প্রথমে আমি মাউসে ক্লিক করে নিউতে গিয়ে আমি একটি নোটপ্যাড ওপেন করব। তো নোটপ্যাডে এই জায়গায় আমি যে কোনো একটি নাম দিতে পারি, যেহেতু আমি ফোল্ডার তৈরি করব সেক্ষেত্রে আমি ফোল্ডার নামে একটা নামটা দিতে পারি। দিলাম, দিয়ে বাইরে ক্লিক করলে নোটপ্যাডটা ওপেন করব। এবার আমরা এর ভিতরে বড় হাতের MD লিখব। লেখার পরে একটা স্পেস দিব। স্পেস দিয়ে আমি যতগুলো ফোল্ডার তৈরি করতে চাই ততগুলো ফোল্ডারে কি কি নামে হবে সেই ফোল্ডারের নামগুলো দেব। আমি যদি চাই যে না 1 থেকে 10 পর্যন্ত আমার এরকম নাম্বার অনুযায়ী 10টি ফোল্ডার হবে, সেক্ষেত্রে আমি 1 2 3 4 এভাবে করে স্পেস দিয়ে আমি 10টা নাম দেব। যদি চাই যে না আমার ফোল্ডারের নামগুলো বিভিন্ন নামে হবে, সেক্ষেত্রে আমি নাম দেব। তো আমি আপনাদেরকে 5টি ফোল্ডার তৈরি করে দেখাই। যেহেতু আমি লিখলাম, তো আমি নোটপ্যাড ওপেন করে প্রথমে MD দিলাম, তারপর একটি স্পেস দিলাম। স্পেস দিয়ে আমি যে কটা ফোল্ডার তৈরি করতে চাই সেই ফোল্ডারের নাম দিব। যেমন আমি 5টা ফোল্ডার করতে চাই, তার প্রথমটি হচ্ছে মিউজিক। তারপরে আমি একটি স্পেস দিলাম, স্পেস দিয়ে আরেকটি ফোল্ডার লিখো ফান নামে। তারপরে আবার একটি স্পেস দিব, স্পেস দিয়ে আরেকটি ফোল্ডার নাম হবে গেম। তারপরে একটি স্পেস দিলাম, স্পেস দিয়ে আরেকটি নাম হবে অডিও। তারপরে একটি স্পেস দিয়ে আরেকটি নাম হবে ভিডিও। তো আমি চাই যে আমি 5টি ফোল্ডার তৈরি করব, সেক্ষেত্রে আমি 5টি না যে কোনো নাম দিলাম। আপনারা যদি এর চেয়ে অতিরিক্ত চান সেক্ষেত্রে আপনি প্রতিটা ফোল্ডার তৈরি করার ক্ষেত্রে স্পেস দিয়ে আপনি নামগুলো লিখবেন। লেখার পরে আমি এই জায়গা থেকে সেভ করব, ফাইল সেভ করে আমি এই জায়গা থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে আমি এই জায়গা থেকে এই যে ফোল্ডারটা আমি নোটপ্যাডটা তৈরি করছিলাম ওইটাকে রিনেম করব। রিনেমে আমার ফোল্ডারের নাম যেটা আছে সেটাই থাক। এই ক্ষেত্রে দেখুন .txt আছে, এক্ষেত্রে আমরা txt মুছে দিয়ে ডট থাকবে, তারপরে ব্যাট সিলেক্ট করব, তারপরে বাইরে ক্লিক করব। এরকম একটি পপ আপ বক্স আসবে, সেক্ষেত্রে আমরা এটাকে ইয়েস দেব। বাস আমার ফোল্ডারের যে প্রাথমিক কাজ করা দরকার সেটি করা হয়ে গেল। এবার আমরা এটার উপরে ডাবল ক্লিক করব। দেখুন আমি যে কয়টা ফোল্ডার তৈরি করতে চাইছিলাম এ থেকে 5টি ফোল্ডার তৈরি করা হয়ে গেল। মিউজিক, ফান, গেম, অডিও, ভিডিও, খুব সহজ। এবং একই নামে ভিতরে আমি লিখে মাউসে ক্লিক করার সাথে সাথে 5টি ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেল। তো যদি আপনাদের এইরকম যদি না হয়, ফোল্ডার যে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা একটু এডিট করে নিতে পারেন। এই জায়গা থেকে আপনার কন্ট্রোল প্যানেলে যাবেন, কন্ট্রোল প্যানেলে ক্লিক করবেন। ক্লিক করে এই জায়গা থেকে ভিউ বাই ক্যাটাগরিতে জায়গা থেকে লার্জ আইকন ক্লিক করবেন। ক্লিক করে এই জায়গা থেকে একটি ফরম্যাট আছে ফাইল এক্সপ্লোর অপশন, এই জায়গা গিয়ে ভিউতে গিয়ে আপনারা এই যে হাইড এক্সটেনশন ফর অল ফাইল টাইপ, এটা থেকে এইটি আপনাদের যদি ফোল্ডার ক্রিয়েট করা না হয় সেক্ষেত্রে আপনারা এই জায়গা থেকে এই যে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপ এই টিকটা তুলে দিবেন। আমারটা তুলে দেওয়া ছিল বিধায় সমস্যা হয় নাই। যদি আপনাদের ফোল্ডার ক্রিয়েট করা না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আমার দেখানো লোকেশনে গিয়ে আপনারা এই জায়গা থেকে হাইড এক্সটেনশন ফর নোন টাইপ এই জায়গায় টিকটা তুলে দিবেন, তারপরে অ্যাপ্লাই দিয়ে ওকে করবেন। আশা করি আপনাদের ফোল্ডার তৈরি করা হবে। তো এটা দেখবেন যদি আপনাদের ফোল্ডার ক্রিয়েট করা না হয় সেক্ষেত্রে, আর যদি হয় তাহলে তো আর এটা করার দরকার হয় না। তো আমার এই ভিডিও টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের যদি কম্পিউটার টিউটোরিয়াল যদিও কোনো সমস্যা থাকে আমার সাথে শেয়ার করতে পারেন, আমি অবশ্যই জানা থাকলে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।